তোমরা কি জানো বন্ধুরা, মায়াপুরের গোশালায় 1500টা গরু আছে। এই গরুর মধ্যে প্রত্যেকটা গরুর এক একটা নিজস্ব নাম আছে। আর এমনই মহান একটা কীর্তি, এই গরুর নামগুলো ধরে ডাকলে সেই গরুটাই আসবে, অন্য কেউ কিন্তু আসবে না। চলো আজকে তোমাদের এই ব্লকের মাধ্যমে আমি সেটি শেয়ার করব। তো আজকে গিয়েছিলাম মায়াপুরে যখন চলবে তুমি যেতে যেতে কিন্তু এইরকম তুমি সোজা পদ্মপুকুর পাবে, ঠিক তার পাশ দিয়ে যেটা আছে এই গলি ধরে তুমি যাবে। এইখান থেকে যেতে যেতে বেশ একটু খানিকটা যাবে, তখনই কিন্তু মায়াপুরে তুমি যেতে পারবে। তো এইখানে শিংগুলো যেমন কৌতূহল, তাদের নামগুলো কেমন দেখো। আমার ভিডিওটা ফুটে উঠবে কোন গরুটার কী নাম। আর সত্যি কথা, গরুগুলো খুবই আদুরে। তুমি যখন তাদের আদর করবে দেখবে সে আরও গলা বাড়িয়ে দেবে। এই হচ্ছে গোশালার গেট। তো এই গেটে এইখানে তুমি পিউরিফাই জল পাবে, ফিল্টার করা, খুবই ঠান্ডা, এইখান থেকে তুমি খেতে পারো। আর এইখানে গোশালায় যখন তুমি ঢুকবে দেখবে অন্যরকম একটা অদ্ভুত দৃশ্য। প্রথমেই ঢুকে তুমি দেখতে পারবে যে এইখানে বাম হাতে যতগুলো স্টল আছে, এইখানে ক্ষীর পাবে, দই পাবে। এবং সবাই জানে মায়াপুরের ক্ষীর এবং দইগুলো খুবই বিখ্যাত। এখানে মাটির ভাঁড়ে করে তুমি পেয়ে যাবে, এমনকি তুমি লুজও পেয়ে যাবে। তো চলো, এইখান থেকে আমি আমার ছাত্রছাত্রীদের নিয়ে চলে এসেছিলাম মায়াপুর একটুখানি ঘুরতে। তো এরা কয়েকজন বলছিল গোশালায় যাবো, আর কয়েকজন আসেনি, তারা ওই দিকটা ঘুরতে গেছে। তো আমি এই কয়েকজনকে নিয়ে গোশালায় যখন আসলাম, তখন দেখো গোশালায় উঠছি, বহুত লোকের সমাগম। এবার দেখো এই যে গোশালার গেটটা দেখতে পাচ্ছ, আমি উপর থেকে উঠে ভিতরের দিকটা একটু দেখালাম। এই ঠিক এই পাশটায় দোকান আছে, এবার আমরা সেই ধরছি। দেখো গরুটা দেখো কত সুন্দর, তাই না? শিংগুলো দেখো, শিং অবাক করা শিং, নাম ধরে ডাকলেই কিন্তু এরা হাজির হয়। অথচ আমরা ডাকলে হবে না, এদের যে পালক আছে সে যখন আসবে, ডাকলে যখন হাজির হয়, তখন এর নাম হচ্ছে হংসরাজ। হংসরাজ ধরে ডাক দিলে ভিড়ের মধ্যে কিন্তু এ একাই বেরিয়ে আসবে, অন্য একটাও কিন্তু বেরিয়ে আসবে না। দেখো এইখানে কিন্তু অনেক গরু আছে, সব গরু যদিও এইখানে দেখা যাচ্ছে না বা আমি দেখাচ্ছি না। এইখানে কয়েকটা গরু সামনে যেগুলো আমাদের বাঁধলো চোখের সামনে, সেইগুলোর ভিডিওটা করছি। শিংগুলো দেখো, কয়েকটা শিং তো খুবই বিখ্যাত। এত বড় শিং আমার মনে হয় আর কোথাও দেখা যায় না। দেখো এই যে এর নাম হচ্ছে মিষ্টি। দেখো এর শিংটা দেখো কতটা আদর খাচ্ছে। এই যে আমার এক ছাত্রী দেখো এখানে দিয়ে সে আদর খাওয়ার জন্য চেষ্টা করলে সে ভয় পেয়ে গেল। এর নাম দেখো সিংহরাজ। সিংহরাজের মতো দেখো ঠিক নাম যেমন তেমনভাবে দেখো শিংগুলোও তাই। দেখো দেখতে কত সুন্দর শিং, তাই না? তুমি ভাবতে পারো এইরকম শিং কি আমাদের এলাকায় পাওয়া যায়? কখনো দেখতে পাওয়া যায় না। আবার এর নামটাও কত সুন্দর। এবার পাশেই কিন্তু এই গরু খাওয়ানোর মতো এক ধরনের মোয়ার মতো পাওয়া যায়, সেটা তুমি দিলে এরা খুশি হয়ে আরও তোমার হাত থেকে খেয়ে নেবে, আর তোমাকে কিন্তু গোমাতা আশীর্বাদ করবে। গোমাতার আশীর্বাদ পাওয়া কিন্তু সত্যিই খুব ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, এইখানে কিন্তু সকল হাত বোলাচ্ছে। দেখো এবার চলে আসলাম এইখানে, এর নাম হচ্ছে আদুরে। দেখো শিংটা দেখো কেমন ব্যাকা, ব্যাকানের সঙ্গে কতটা মোটা। আর দেখো আদুর খাওয়ার জন্য কি কি করছে দেখো। ছাত্রছাত্রীরা দেখো মুখ দিয়ে কী করছে, একটুখানি নাড়াচ্ছে, একটু ফটো তুলছে, একটু কপি করছে। বেশ ওদের বেশ ভালোই লাগতেছিল। পাশে যারা লোকজন ছিল তারাও কিন্তু এইভাবে দেখতেছিল। তো এইখানে দেখো এরপরে আমরা চলে আসলাম এইখানে, দেখো আরও অনেকগুলো গরু। দেখো এটা দেখতে আরও কত কিউট, তাই না? যেমন শিংটা মাঝখানে ঠিক একটা সাদা ফোঁটা, এর নাম হচ্ছে বীরাঙ্গনা। দেখতে কত কিন্তু দারুণ, যেমন বীরের মতো উঁচু, যেমন উঁচু লম্বা, তেমনি ঠিক মুখটাও বেশ সুন্দর। তো এই ছিল মায়াপুরে বলো। তোমরা চলে আসো মায়াপুরে।